I am MD Oshiullah, assistant teacher of Hosnabad High School, Hosnabad Gaunadi Borishal. Now I am going to deliver a lecture on changing sentences from class 9. Dear viewers, we can see that there are 5 sentences written on the whiteboard, and now I am going to consult with you about the solution of these rejected sentences. At first, number A, there was an old man in a village. There was an old man in a village. Interrogative. So, dear viewers, আমরা জানি যে এই সেন্টেন্সটা অ্যাসার্টিভ সেন্টেন্স, এবং এই অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে যদি ইন্টারোগেটিভ করতে হয় তাহলে এটা অক্সিলারি ভার্ব আছে ওয়াজ, এটাকে বেস করে আমাদের ইন্টারোগেটিভ করতে হবে। আর যেহেতু সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ আছে, এজন্য ইন্টারোগেটিভ করলে সেন্টেন্সটা নেগেটিভ হয়ে যাবে। তাইলে সেক্ষেত্রে আসবে ওয়াজ নট, কন্ট্রাকশন করলে ওয়াজন্ট। নাম্বার এ, was n apostrophe t, wasn't there an old man in a village? There is no change in the sentence at all. In a village wasn't there an old man in a village? যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স সেহেতু শেষে নোট অফ ইন্টারোগেশন। নাম্বার বি, he was very poor but honest. এটাকে কমপ্লেক্স করতে বলা হয়েছে। সেন্টেন্সটা আছে কম্পাউন্ড। এটা যে কম্পাউন্ড আছে আমরা কি করে বুঝবো? মাঝখানে কোঅর্ডিনেটিং কনজাংশন ভার্ব দেয়া আছে, এই কারণে আমরা বুঝতে পারলাম যে এটা কম্পাউন্ড সেন্টেন্স। এটাকে যদি কমপ্লেক্স করতে হয় তাহলে মাঝে রিলেটিভ প্রোনাউন বসাতে হবে। তাহলে হি ওয়াজ ভেরি পুয়ার বাট অনেস্ট। এখন আমরা কি করব, যে সেন্টেন্সের শুরুতে দো বসিয়ে দেব। তিনি ছিলেন খুব সৎ, কিন্তু তিনি ছিলেন খুব গরিব কিন্তু সৎ। তাহলে যদিও তিনি গরিব ছিলেন, খুব গরিব ছিলেন, তিনি সৎ ছিলেন। তাহলে দো হি ওয়াজ ভেরি পুয়ার, দো হি ওয়াজ ভেরি পুয়ার, কমা বাটের পরিবর্তে কমা বসালাম, হি ওয়াজ honest. Though he was very poor, he was honest. Number C, he was one of the best cap makers with palm leaves. তিনি ছিলেন তাল গাছের পাতা দিয়ে তৈরি একজন অন্যতম শ্রেষ্ঠ মানে টুপি প্রস্তুতকারক। তো আমরা জানি সেন্টেন্সের মধ্যে যদি ওয়ান অফ দ্য কথাটা থাকে, ফ্রেজটা থাকে, তাহলে আমরা সেখানে বা তার পরিবর্তে বসাবো মানে শুরুতে ওই সেন্টেন্সের শুরুতে, অর্থাৎ পজিটিভ সেন্টেন্সের শুরুতে আমরা বসাবো ভেরি ফিউ। তো তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখবো শুরুতে? ভেরি ফিউ ক্যাপ মেকার্স, ভেরি ফিউ ক্যাপ মেকার্স। এখন পরের অংশটা উইথ palm leaves, very few cap makers with palm leaves were, যেহেতু very few প্লুরাল নাম্বার এজন্য were হবে, were very few palm were so
so good পজিটিভ ডিগ্রি বেস্টের পজিটিভ ডিগ্রিতে হবে গুড were so good as he অথবা as good as he so good as he অথবা as good as he very few palm makers with palm leaves were so good as he তার মতো তাল পাতি দিয়ে তৈরি টুপি বিক্রেতা খুব কমই ছিল অত ভালো টুপি বিক্রেতা খুব কমই ছিল নাম্বার ডি he sold them in the neighboring market voice sense তাহলে এটা আছে অ্যাক্টিভ ভয়েস এটা আছে অ্যাক্টিভ ভয়েস এটাকে এখন আমরা তাহলে কি করব প্যাসিভ ভয়েস করব তাহলে এই them হলো অবজেক্ট আর he হলো সাবজেক্ট এই themটাকে আমরা যদি সাবজেক্ট করি তাহলে he sold them in the market they were auxiliary verb plural verb were was a person মানে plural verb में were they were sold in the neighboring market এখন অবজেক্ট এর আগে বাই প্রিপোজিশন বাই হিম হির অবজেক্টে হিম বাই হিম তাহলে they were sold in the neighboring market by him এবার এই নাম্বার হলো earning money in this way he does maintain his family এটা আছে সিম্পল সেন্টেন্স এটা আছে সিম্পল সেন্টেন্স এটাকে কম্পাউন্ড করতে বলা হয়েছে এটা সিম্পল সেন্টেন্স আছে বুঝলাম শুরুতে ভার্বের সাথে আইন যোগ করে এই সাবজেক্টের পরে দিয়ে লেখা হয়েছে এটা বললাম এটা সিম্পল সেন্টেন্স এটাকে যদি কম্পাউন্ড করতে হয় তাহলে এই সেন্টেন্সটাকে দুইটা অংশ বিভক্ত করে কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত করতে হবে তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখব সাবজেক্টটাকে আগে নিয়ে আসবো he earns money in this way he earned E-A-R-N-E-D earns money in this way and এখন এখানে কোঅর্ডিনেটিং কনজাংশন বসাবো and he maintained his family তাহলে আমরা কি বললাম he earned money in this way and he maintained his family and এর পরে এর আগে does আছে does and does he maintained his family that's all for today now we are going to give our homework homework fill in the gaps with suitable
words. Fill in the gaps with suitable words. Dear learners, you will do your homework for the next class. Thank you all.